টানা ১০ দিন ঈদের ছুটি শেষে আজ খুলছে অফিস, আদালত, কলেজ এবং বিশ্ববিদ্যালয়। রাজধানীতে বাড়ছে মানুষের চাপ, ঢাকা ফিরে যাচ্ছে পূর্বের চেহারায়। দীর্ঘ ছুটি শেষে অফিস পাড়ায় প্রথম কর্মদিবসে সবাই একে অপরের সাথে ঈদ শুভেচ্ছা এবং কুশল বিনিময় করেন। ঈদের ছুটি শেষে মাধ্যমিক বিদ্যালয়গুলো খুলবে ২২ জুন, আর প্রাথমিক বিদ্যালয় ২৪ জুন এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান ও মাদ্রাসাগুলো খুলবে ২৬ জুন। প্রথম কর্মদিবসের খবর জানাতে রাজধানীর কারওয়ান বাজার অফিস পাড়া থেকে যুক্ত হচ্ছেন GM মাহমুদ। মাহমুদ, সবাই কাজে যোগ দিয়েছেন কিনা, যোগ দিচ্ছেন কিনা সেটি জানবো। কর্মজীবীদের ঈদ কেমন কেটেছে, সেই সাথে দীর্ঘ ছুটি শেষে কর্মব্যস্ত শহরে কাজে ফিরছেন তারা, সেই সাথে রাস্তায় যদি কোনো ধরনের যানজট বা কিছু দেখে থাকেন সেটিও আমাদের জানাবেন। টানা ১০ দিন ছুটির পর আবার কিন্তু কর্মমুখর হয়ে উঠল অফিস পাড়া। সরকারি অফিস, আদালত, ব্যাংক এবং অন্যান্য আর্থিক প্রতিষ্ঠানগুলো আবার কিন্তু সহকর্মীদের পদচারণায় মুখরিত হয়ে উঠেছে। এই ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সকাল ১০টায় শুরু হয়েছে এবং এখানকার কর্মচারীরা এরা কিন্তু সকালেই অফিসে ঢুকেছে এবং অফিসে ঢুকে তারা কিন্তু সহকর্মীদের সাথে কুশল বিনিময় করেছে, কোলাকুলি করেছে, এমন চিত্র আমরা দেখেছি। অর্থাৎ সবার চোখে মুখে ঈদ উদযাপনের যে একটি আনন্দ, প্রিয়জনদের সাথে সময় কাটানোর একটি আনন্দ, সেটি কিন্তু ফুটে উঠেছে। এবং অনেকেই জানিয়েছে যে এবার একটু লম্বা ছুটি হয়, তারা কিন্তু ঈদের যে আমেজ বা ছুটির আমেজ তারা কিন্তু উপভোগ করেছে। অনেকেই গ্রামে ঈদ করেছে, স্বজনদের সাথে, প্রিয়জনদের সাথে তাদের ভালো মুহূর্তগুলো কাটিয়েছে, এমন কথাও কিন্তু তারা জানিয়েছে। আপনারা জানেন যে টানা ১০ দিনের ছুটি এবং এই ছুটিতে তারা কিন্তু আসলে তাদের যে প্রয়োজনীয় কাজগুলো সেগুলো সেরে নিয়েছে, এমন কথাও বলেছে। আর রাস্তায় আসা যাওয়ার ক্ষেত্রে আসলে তেমন ভোগান্তি হয়নি, এমন কথা তারা জানিয়েছে। এবং যেহেতু একটু লম্বা সময়, এই জন্য হয়তো সময় নিয়ে অনেকে গিয়েছে এবং এসেছে। আজ থেকে আবার কিন্তু কর্মমুখর হয়ে উঠল অফিস পাড়া এবং রাজধানীও কিন্তু চিরচেনা রূপেই ফিরে এসেছে। যদিও আমরা সকাল থেকে যদিও রাস্তায় আসলে আমরা তেমন যানজট দেখিনি, কিন্তু বা অনেকেই বলছে যে হয়তো বা আজ থেকে আবার সেই চিরচেনা রূপেই ফিরে যাবে রাজধানী ঢাকা। তো অফিস পাড়ার খবর এই ছিল আমার কাছে। মাহমুদ, ধন্যবাদ আপনাকে।